নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে খুবই কার্যকরী একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বন্ধুরা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের ভীষণ কাজে আসবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের কার্যকরী ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন ময়নাগড়ের গয়না বড়ি কিন্তু জগৎ বিখ্যাত। তো আমাদের বাড়িতে কিন্তু গয়না বড়ি দেওয়া চলেছে আজকে। রাত দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো। তো আজকের আমাদের প্রচুর কিন্তু গয়না বড়ি দেওয়া হয়েছে। আর গয়না বড়ি কিন্তু সাধারণত পোস্তর উপরে দেওয়া হয়, আর পোস্তর উপরে দিলেই তবে ভালো লাগে। তবে পোস্তর যেহেতু এখন আকাশ ছোঁয়া দাম, তাই সাদা তিলের উপরেও কিন্তু এই নকশা বড়িগুলো দেওয়া যায়। গয়না বড়ি বা নকশা বড়িগুলো কিন্তু আমাদের পোস্তের উপরে কিছু আর সাদা তিলের উপরে কিছু দেয়া হয়েছে। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকনো হচ্ছে। তো আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন যে ময়নাগড়ের কিন্তু গয়না বড়ি সত্যিই কিন্তু জগৎ বিখ্যাত। আর এটা কিন্তু মেদিনীপুর দিকেই বেশি পাওয়া যায়। তো চলুন বড়িগুলো শুকনো হোক আর আমি চলে যাই আমাদের ছোট্ট বাগানে। দেখুন ছোট্ট বাগানে চলে এসেছি। বড়ি কিন্তু রোদের মধ্যে শুকনো হচ্ছে, আর তারই পাশে রয়েছে ছোট্ট বাগানটি। আর এই ছোট্ট বাগানে দেখতেই পাচ্ছ অনেক কিন্তু ধনেপাতা হয়েছে। এখান থেকে আমি বেশ কিছু ধনেপাতা কিন্তু নিয়ে নেব। তারপরে দেখিয়ে দেব যে আজকের যে আপনাদের মাঝে যে কার্যকরী উপায়টা আমি শেয়ার করব সেটা ঠিক কতটাই কার্যকরী এবং কতটা সহজ। আপনারা যদি ঠিক আমার দেখানো এভাবেই যদি ধনেপাতাগুলোকে সংরক্ষণ করতে পারেন বন্ধুরা, তাহলেই দেখবেন সারা বছর জুড়ে আপনারা কিন্তু এই ধনেপাতার স্বাদ যখন তখন নিতে পারবেন। কারণ এই ধনেপাতাগুলো কিন্তু সংরক্ষণ করার জন্য রয়েছে কিছু এমন পদ্ধতি, যেগুলো যদি আপনি পাই টু পাই মেনে ফলো করেন, তাহলেই দেখবেন একমাত্র আপনার এই ধনেপাতাটা আপনি সারা বছরের জন্য একদম ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। আর যদি যেভাবে বলবো এভাবে যদি একদম না মেনে করেন, কোনো একটা যদি ছোট্ট টিপস বাদ দিয়ে দেন, তাহলেই দেখবেন আপনার এই ধনেপাতাগুলো কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যেই ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সারা বছরের জন্য কিন্তু একদমই সংরক্ষণ করতে পারবেন না। তাই বন্ধুরা, আজকের এই কার্যকরী উপায়টা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। তাহলেই বুঝতে পারবেন কতটা সহজে এবং কতটা ছোট ছোট টিপসগুলো আপনাদের ফলো করতে হবে, যার জন্য আপনারা কিন্তু বছরের যে কোনো সময়ে এই ধনেপাতার কিন্তু স্বাদ উপভোগ করতে পারবেন। কারণ ধনেপাতা কিন্তু যে কোনো রেসিপিতে দিলেই তার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর এই ধনেপাতা কিন্তু বন্ধুরা সারা বছর একদমই পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় কোনো সময়, তাহলে সেটা অনেক চড়া দামে কিন্তু আমাদের কিনতে হয়। তাও একটু পরিমাণের ধনেপাতার কিন্তু বিশাল দাম হয়। আর যেহেতু এখন ধনেপাতার সিজন, তো সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু এই সময়ে কম টাকায় অনেক বেশি করে ধনেপাতা কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, তাও আবার একদম সহজ পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, ভিডিওতে দেখানো এই যে ধনেপাতার গোড়ার দিকে শিকড়ের দিকে যে ছোট্ট যে পাতাটা বেরোয়, এই পাতাটা কিন্তু অবশ্যই ফেলে না দিয়ে সংরক্ষণ করবেন। কারণ এই পাতার কিন্তু একটা আলাদা ঘ্রাণ রয়েছে, যেটা আপনি সংরক্ষণ যখন করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন যে এই ধনেপাতার কিন্তু ঘ্রাণ যথেষ্ট সুন্দর। আর এটা অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু ধনেপাতার শিকড়টা বাদ দেওয়ার পরে যে ডাঁটার অংশটা থাকে, পুরো ডাঁটার অংশটাই কিন্তু বাদ দিয়ে দেবো, আর শুধুমাত্র পাতার দিকটা নিয়ে নিতে হবে। আমি একটা ধনেপাতা নিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব ভালোভাবে পদ্ধতিটা বুঝতে পারেন। দেখুন এই যে গোড়ার দিকে ধনেপাতার একদম গোড়ার দিকের যে ছোট পাতাটা, সেটা কিন্তু নিয়ে নিতে হবে। আজকের আমার কাছে বেশ কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা রয়েছে। তবে বন্ধুরা, আমি সমস্ত ধনেপাতা দিয়ে আজকের আপনাদের এই পদ্ধতিটা দেখাতে পারবো না, কারণ আজকের আমাদের বাড়িতে ধনেপাতা স্পেশাল কিন্তু রেসিপি হতে চলেছে। তাই এর থেকে যদি বেশি ধনেপাতা আমি নিয়ে নিই, তাহলে কিন্তু বাড়িতে প্রচুর বকা খেতে হবে। তাই চলুন আমি বেশ কিছুটা ধনেপাতা ঠিক এভাবে বেছে নেব। কারণ ধনেপাতার মধ্যে কিন্তু বন্ধুরা দেখবেন একদম হলুদ হয়ে যাওয়া পেকে যাওয়া পাতা থাকে, কিছু নষ্ট হয়ে যাওয়া পাতা থাকে, এবং অন্যান্য কিন্তু গাছের পাতা বা ছোট ছোট গাছও থাকে ধনেপাতার সাথে। তাই খুব ভালো করে কিন্তু বেছে একদম পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে কিন্তু কাট করে নিতে হবে।
কারণ যদি একটু শিকড় রয়ে যায় তাহলে কিন্তু এটা 1 থেকে 2 দিনের বেশি একদমই আপনি রাখতে পারবেন না। আর আজকের যতগুলো পদ্ধতি দেখাবো বন্ধুরা, একদমই কিন্তু আপনারা কোনোটাই স্কিপ না করে সবকটা কিন্তু উপায় ফলো করেই এই ধনেপাতাগুলো সংরক্ষণ করবেন। তাহলে দেখবেন সারা বছর কোনো সমস্যা ছাড়াই একদমই কিন্তু স্বাদ, রং সমস্ত কিছু ভাবেই কিন্তু আপনি ধনেপাতাটা সংরক্ষণ করতে পারবেন। আর বছরের যখন তখন যে কোনো রেসিপিতে আপনি এই ধনেপাতাগুলো ব্যবহার করে এই ধনেপাতার স্বাদ কিন্তু সারা বছরের যখন তখন আপনি উপভোগ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আরও কিছুটা ধনেপাতা নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা রেডি করতে হবে। প্রথমে শিকড়টা বাদ দেওয়ার পরে কিন্তু এই যে দেখছেন ডাঁটার অংশটা, এটা একদম ছোট ছোট করে কেটে নেব। আর এই যে ডাঁটাটা আমি কি কাজে লাগাবো সেটাও দেখিয়ে দেব। দেখুন শুধুমাত্র পাতার অংশটা কিন্তু নিয়ে নিয়েছি। আবারও বলছি, এই যে ছোট ছোট পাতাগুলো এগুলো অবশ্যই নেবে, কারণ এগুলো যদি আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে বছরের যখন তখন আপনি যখন ধনেপাতাটা ব্যবহার করবেন এর ঘ্রাণ কিন্তু খুব ভালো আসবে। আর দেখুন যে পাতার অংশটা নিয়েছি, এর মধ্যে কিন্তু খুব বেশি ডাঁটা নেই। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাট করেছি, আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এগুলোকে নিয়েছি। ঠিক এরকম নিয়ে নিতে হবে, বেশি ডাঁটা নেওয়া যাবে না, তাহলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আর ডাঁটাগুলোকে দেখুন আমি একদম ছোট ছোট কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আর এইগুলো কিন্তু একদমই ফেলে দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, এগুলো আপনারা যে কোনো রান্নাতে কিন্তু ব্যবহার করে নিতে পারেন, নতুবা এটা আপনারা কিন্তু বেটেও যে কোনো রেসিপিতে দিতে পারেন, বা কাঁচাও কিন্তু সর্ষের তেল বা লবণ দিয়েও গরম ভাতে পরিবেশন করতে পারেন। তো চলুন এবার এই ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ ধনেপাতার মধ্যে কিন্তু অনেক ধুলোবালি নোংরা রয়েছে, সেগুলোর জন্য পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু এটা স্টোর করব, তো এটা আমি সেই জন্য একদম পরিষ্কার করেই কিন্তু তারপরে স্টোর করব। দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু অনেকটা জল রয়েছে, তাই জলটা ভালো করে ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ধনেপাতাগুলোকে একদম ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর কতটা ছোট ছোট করে টুকরো করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা শেষ অবধি সঙ্গে থাকুন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভীষণ কাজে আসবে। কারণ ধনেপাতা পছন্দ করে না এরকম কিন্তু মানুষ খুবই কম পাওয়া যাবে, কারণ ধনেপাতা প্রত্যেকেই পছন্দ করে, কারণ এই ধনেপাতার কিন্তু যেমন উপকার রয়েছে তেমন কিন্তু এটা ভীষণ স্বাদের। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমে একটা নিউজ পেপার বিছিয়ে নিয়েছি, তারপর একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। আর এই কুচানো ধনেপাতাগুলোকে এবার এই সুতির কাপড়ের মধ্যে খুব ভালো করে কিন্তু একদম ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দেব। আর এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা, আপনারা যদি চান তাহলে অবশ্যই রোদ্দুরের মধ্যে এটাকে শুকনো করে নিতে পারেন। যদি রোদ্দুরের মধ্যে শুকনো করে তারপরে সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু ধনেপাতা নষ্ট হয়ে যাবে না, সারা বছর থাকবে, কিন্তু এর যে রঙটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ স্বাদটা একদম শুকনো শুকনো আসবে, যেহেতু রোদে শুকনো করছেন, আর কালার তো একদমই নষ্ট হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা আমি বলবো রোদে না দিয়ে আপনারা বাড়ির যে কোনো স্থানে মেঝের মধ্যে আপনারা কিন্তু এভাবে নিউজ পেপার দেবেন, তারপরে সুতির কাপড় দেবেন, তাহলে যে এক্সট্রা জলটা সেটা কিন্তু খুব ভালোভাবে শুষে যাবে। এভাবে যদি বিছিয়ে আপনারা রেখে দেন 3 থেকে 4 দিন বা 5 দিনের জন্য, তাহলেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু বাড়ির মধ্যেই শুকনো হয়ে যাবে। আর এভাবে যদি আপনি বাড়ির মধ্যে মানে ছাওয়াতে শুকনো করেন তাহলে দেখবেন রং, স্বাদ এগুলো কিন্তু খুব ভালো থাকবে। আপনি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক 4 দিন পরের ভিডিও দেখাচ্ছি আমি। পাতাগুলো কিন্তু দেখতেই পাচ্ছ, যতটা আমি যখন শুকনো করতে দিয়েছি এতটা ফলে ছিল, কিন্তু এখন একদমই কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আবার দেখুন এটা আমি ঠিক 5 দিনের মাথায় ভিডিওটা দেখাচ্ছি, দেখুন একদম শুকনো হয়ে গেছে, আর একদম কিন্তু কুড়মুড় করছে, মানে মুচমুচে হয়ে গেছে। ঠিক কিন্তু এতটাই মুচমুচে করে নিতে হবে। বন্ধুরা এখানে বেশ কিছু আমি ছোট্ট ছোট্ট টিপস বলবো, তো শেষ অবধি সঙ্গে থাকুন, কারণ আপনারা যে কোনো টিপস যদি স্কিপ করে যান তাহলে কিন্তু সারা বছরের জন্য ধনেপাতা একদমই কিন্তু সংরক্ষণ করতে পারবেন না, খুব সহজে অল্প দিনেই কিন্তু ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে ধনেপাতাটা আমি একদম মুচমুচে করে শুকনো করে নিয়েছি, অবশ্যই এতটা মুচমুচে করে শুকনো করে নিতে হবে। একটু যদি ভেজা বা নরম হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। ছাওয়ার মধ্যে রেখে কিন্তু 4 দিন বা 5 দিন সময় দিয়ে ঠিক এভাবে মুচমুচে করে শুকনো করে নেবেন। আর ফ্রিজ ছাড়াই কিন্তু এটা আপনারা সারা বছর সংগ্রহ করতে পারবেন। আপনারা
নিজেদের রান্নাঘরের মধ্যে যেখানেই হচ্ছে মশলাপাতি রাখেন সেখানেই কিন্তু একটা কাঁচের বয়ামে করে রেখে দেবেন। অবশ্যই কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদমই ভালো থাকবে, নষ্ট হবে না। আমি বলবো প্লাস্টিক কন্টেনারে না রেখে কাঁচের পাত্রে করে রাখুন, একদম টাইট করে দিয়ে রাখুন, দেখবেন সারা বছর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না, স্বাদ, গন্ধ, রং সবটাই বজায় থাকবে। আর একদম ভালোভাবেই কিন্তু ফ্রিজ ছাড়া আপনারা এই ধনেপাতাটাকে স্টোর করতে পারবেন, আর বছরের যখন তখন এর মজা নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা ফলো করে বাড়িতেই ধনেপাতাগুলোকে স্টোর করে নেবেন সারা বছরের জন্য। আর যদি আপনি বানিয়ে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানিও। আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকের খুবই কাজে লাগবে, তাই একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।